যুক্তরাষ্ট্রে আইন ভঙ্গ ও নিরাপত্তা ঝুঁকির অভিযোগে ৬,০০০-এর বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের কঠোর পদক্ষেপের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও ভিসা বাতিলের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রে আইন ভঙ্গ ও নিরাপত্তা উদ্বেগের অভিযোগে ৬,০০০-এর বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে পররাষ্ট্র দপ্তর। সোমবার এক বিবৃতিতে জানানো হয়, যেসব শিক্ষার্থীর ভিসার মেয়াদ শেষের পরও যুক্তরাষ্ট্রে থেকেছেন, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালিয়েছেন, চুরি, হামলা বা সন্ত্রাসবাদের সমর্থনের মতো কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী কড়া অবস্থান এবং উচ্চশিক্ষায় রাজনৈতিক হস্তক্ষেপের অংশ হিসেবেই দেখা হচ্ছে এই সিদ্ধান্তকে। ফক্স নিউজ জানায়, গাজা যুদ্ধ ইস্যুতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে অনেক শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে। এমনকি কিছু গ্রিন কার্ডধারীর বিরুদ্ধেও পদক্ষেপ নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। বাতিল হওয়া ভিসার মধ্যে প্রায় ৪,০০০ শিক্ষার্থীর বিরুদ্ধে সরাসরি আইন ভঙ্গের অভিযোগ রয়েছে, আর ২-৩ শতাধিক শিক্ষার্থীর বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ। যদিও এই অভিযোগের বিস্তারিত ব্যাখ্যা এখনও মেলেনি। এদিকে চলতি বছরই ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার স্থগিত করেছিল। জুনে তা পুনরায় চালু হলেও বাড়ানো হয় যাচাই প্রক্রিয়া। প্রার্থীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট জমা দেওয়ার নিয়ম করে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, এই কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও শিক্ষার্থীর ভিসা বাতিল হতে পারে। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।